কিন্তু বাংলাদেশের হিরো আছে বলে মনে হয়েছে যে বাংলাদেশের ছবি। অসাধারণ লুক, সাকিব ভাইয়ের লুকটা অসাধারণ লাগছে, অনেক সুন্দর লাগছে, তাকে অনেক ভালো লাগছে। আসলে যে রাজকুমার, কিন্তু রাজকুমারের মতো লেগেছে। সবার অভিনয় ভালো লাগছে, রাজকুমার অনেক সুন্দর একটা ছবি বানিয়েছে। আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন আমি জানি না। আর ভালো মন্দ মিলিয়ে সবার কাছে তো সব ছবি ভালো লাগে না। তো রাজকুমার প্রিয়তমা জীবন এক প্যানেটের ছবি ছিল, আর রাজকুমার হলো আরেক প্যানেটের ছবি। তো প্রিয়তমা আর এই ছবিতেও মাহি আপার অভিনয় খুব ভালো লাগছে। যদিও মাহি আপা মায়ের ক্যারেক্টার করছে, কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে, খুব ভালো করেছে। মাহি আপা যে মায়ের এত সুন্দর চরিত্র করব, যা আমি ভাবতেও পারি না যে এত সুন্দর অভিনয় কি করে করে। এগারোটা সিনেমাই আমি দেখবো, কেন আমি হলাম সিনেমার ভক্ত, সিনেমা পছন্দ করি। আর সিনেমা দেখি, কিন্তু সিনেমাতে এসেছি আমি সব সিনেমাই দেখবো। কিন্তু রাজকুমারের টিকিট কেটে রেখেছিলাম ঈদের 5 দিন আগে। আমরা 5টা বন্ধু মিলে আমরা রাজকুমার দেখেছি হলো ঈদের পরের দিন 3:30টার শোতে দেখেছি। তো ছবিটা দেখেছি, আমার ছবিটা দেখে মনে হচ্ছে যে আসলে এটা দেশের বাইরের একটা ছবি, বাংলাদেশের ছবি মনে হয় না। কিন্তু বাংলাদেশের হিরো আছে বলে মনে হয়েছে যে বাংলাদেশের ছবি। তো অসাধারণ লুক, সাকিব ভাইয়ের লুকটা অসাধারণ লাগছে, অনেক সুন্দর লাগছে, তাকে অনেক ভালো লাগছে। আসলে যে রাজকুমার, কিন্তু রাজকুমারের মতো লেগেছে। আর বিদেশি নায়িকা তো বিদেশি নায়িকাদের একটু আসলে তারা বিদেশে ছবি করে অভ্যস্ত, তো বাংলাদেশের ছবিতে তাদের মানে মানায় নিতে পারে না। তারপরেও সুন্দর লাগছে, মানে ক্যারেক্টার হিসাবে তাকে অনেক ভালো লাগছে। আর সবার অভিনয় ভালো লাগছে, রাজকুমার অনেক সুন্দর একটা ছবি বানিয়েছে। আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন আমি জানি না। আর ভালো মন্দ মিলিয়ে সবার কাছে তো সব ছবি ভালো লাগে না। তো রাজকুমার প্রিয়তমা জীবন এক প্যানেটের ছবি ছিল, আর রাজকুমার হলো আরেক প্যানেটের ছবি। তো প্রিয়তমা কিন্তু লাস্টের দিক দিয়ে কিন্তু খুব কষ্ট লাগছে। আর এই ছবিতেও মাহি আপার অভিনয় খুব ভালো লাগছে। যদিও মাহি আপা মায়ের ক্যারেক্টার করছে, কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে, খুব ভালো করেছে। মাহি আপা যে মায়ের এত সুন্দর চরিত্র করব, যা আমি ভাবতেও পারি না যে এত সুন্দর অভিনয় কি করে করে। তো আর সাকিব ভাইয়ে অনেকে বলে যে সাকিব ভাইয়ের নায়িকা ছিল, কিন্তু সাকিব ভাইয়ের নায়িকা ছিল ঠিক আছে, কিন্তু এবার যে মায়ের অভিনয় করছে, কিন্তু সে কিন্তু মানায় নিছে, খুব ভালো লাগছে। মানে লুকটা খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। প্রিয়তমার থেকে এইটাও ভালো লাগছে, প্রিয়তমা যেরকম ভালো লাগছে এটাও ভালো লাগছে। দুই প্যানেটের ছবি। তো আর বাকি ছবিগুলো দেখবো আসছে একটা প্রোগ্রামে, এই কারণে চলে আসলাম। তো কালকের থেকে আবার দেখবো দেওয়ালের দেশ, তারপরে আরও যা যা ছবি রিলিজ আমি সবই দেখবো, কারণ আমার প্রতি ঈদে আমি ছবি দেখি। দর্শক কি পরিমাণ ছিল, আমি তো টিকিটই পাচ্ছিলাম না, মানে ঢুকতেই পারতেছিলাম না দর্শকের কারণে, এত দর্শক। তো ওরা তো আমাকে চিনে, ফেস পরিচিত, ওরা আমাকে আগে টিকিট কেটে ওনারা ওই বসুন্ধরার লোকের আমাকে ভিতরে নিয়ে গেছে, বলতেছে যে ভাই আসেন। কারণ আপনারা সবাই জানেন যে সাকিব কিন্তু সুপারস্টার একজন, এবং ভালো অভিনেতা। আমি সুপারস্টার আমি এটা মানবো না, আমি মানবো যে একজন ভালো অভিনয় করে, সে একজন ভালো অভিনেতা। তো ভালো অভিনয় হিসাবে কিন্তু সে ভালো অভিনয় করেছে এই ছবিতে, খুবই ভালো লাগছে তাকে। তার লুকটা অনেক ভালো লাগছে, তার লুকটার জন্য তাকে অনেক ধন্যবাদ। আর সাকিবিয়ানদেরকে অনেক ধন্যবাদ, সাকিবিয়ানরা আছে বলে সাকিব খান আছে। আর সাকিবিয়ানরা আপনারা সবাই বেশি করে হলে এসে ছবি দেখবেন, তাহলে আমরা দর্শকগুলো হলে পাবো। আর সবাইকে অনুরোধ যে আপনারা সবাই হলে আসবেন, হলের পরিবেশ ভালো হয়েছে, সিনেমার পরিবেশ ভালো হয়েছে। আপনারা হলে এসে ছবি দেখলে, আমরা ছবি বানাইলে আমরা মানে সাকসেস হব। আর আপনারা যদি বেশি বেশি হলে আসেন, আমরা বেশি বেশি ছবি উপহার দিব। তো এটা তো সবাই পায় না, এটা তো মানে শাকিব খানের জন্য একটা সারপ্রাইজ যে দর্শকরা এত সুন্দর র্যালি দিয়েছে বা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। তো এটা একটা পাওয়া না, অনেক কিছু পাওয়া। তো একজন ইন্ডাস্ট্রির একটা হিরো, একজন সুপারস্টার হিরো যে দর্শকের কাছ থেকে ভালোবাসা পায়, সেটা কিন্তু অনেক কিছু, তাই না? তো আমরা দোয়া করব যে আগামীতে যারাই আসুক, সাকিব ভাই থাকুক, অন্য হিরো আসুক, যারাই আসুক, যাতে সাকিব ভাইকে দেখে শিখে কিছু, যাতে ভালো অভিনয় করতে পারে, সাকিব ভাইকে ফলো করতে। এটা হয়েছে আসলে কি, বাস্তবতা কিন্তু এক জিনিস আর সিনেমা কিন্তু আরেক জিনিস, তাই না? তো যেহেতু এর আগে একটা ছবি বানিয়েছে যে নায়িকা মারা গেছে, হিরো বেঁচে আছে, ওটা একটা গল্পের সেন্টিমেন্ট ছিল। আর এইবার কিন্তু একটু আলাদা ক্যারেক্টার তৈরি করছে, যে মা আর সন্তানের উপরে সেক্টি বেস। হ্যাঁ, তো একটা মা সন্তানের কিন্তু এরকম বাস্তব অনেক ঘটনা আছে, তাই না? যে সন্তান হারিয়ে যায়, মা খুঁজে পায় না, বা এক সময় দেখা হয়, এক সময় দেখা হয় না। তো ওই আসলে বাস্তবতা নিয়েই কিন্তু সিনেমার গল্প। তো দুই প্যানেটের গল্প। আমি মনে করবো যে ওইটা এক ধরনের ছবি, এটা এক ধরনের ছবি। ওইটা প্রেমিক প্রেমিকার মধ্যে, এটা হলো মা সন্তানের মধ্যে ছবি। তো ছবি কিন্তু প্রতিটা গল্পই কিন্তু একটু ভিন্ন চায় দর্শকে, তাই না? একই গল্প কিন্তু সবাই চায় না। তো সবগুলো গল্পই কিন্তু চেঞ্জ আছে, তাই না? গল্প চেঞ্জ আছে বলেই কিন্তু এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, যে মায়ের সেন্টিমেন্টটা, যে মার খুব ভালো করেছে, মায়ের অভিনয়টা খুবই ভালো লাগছে। পুরো ছবিটাতে যেমনই লেগেছে, কিন্তু লাস্ট পজিশনে আমার কাছে খুবই ভালো লাগছে ছবিটাতে।